কেন ভাই এখানে কথা বলতে কেন আসলেন আপু? কেন আসলেন আপু? তদন্ত দিয়ে আপনি তো পড়ে যাবেন ভাইয়া। জায়গাটা দেন না একটু। গাড়ি কোনটা? নিচে না লাগবে ভাই, চলে আসুন। আমাদের ফেসবুকের একটা স্ট্যাটাস দিয়েছেন, লিখছেন যে বাংলার ভিত্তি নেই। ঘুরে দেন না, ঘুরে দেন না। আপনার অনুমতি কি? কোন ধরনের মামলাতে দেখলাম কোন ধরনের প্রমাণ ছাড়াই মামলাটা করা হয়েছে। আমার তাহলে ইয়ে দাও। প্রমাণ ছাড়াই যে মামলাটা করা হয়েছে, আপনাকে কিছু বলা যাচ্ছে? এর ভিতরে অন্তত একটা বি দেন, একটা বি ছিল, কিছু একটা বলে যান। বন্ধ করেন, বন্ধ করেন। এই মোবাইল আর পিছনে না লাইট বদল তো খুবই পাবো লাইটের উপরে দেখতে হ্যাঁ জানি হ্যাঁ তো মনে হচ্ছে না এই গাড়ি টানেন টানেন ভাই জামিন আছে হ্যাঁ খালি গেছে নাকি আমাদের এলাকায় গেছে গাড়ি চলে গেল আমাদের দরকার নেই এখন আমরা গাড়ি বাড়ি করবো চলে যাবো আমি আসছি মা পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এরপরে এসে কি হয়েছে এটা একটু আমাদেরকে বলেন। তার বিরুদ্ধে বাদী অভিযোগ করেছে যে হুমকি দামকি এবং ভয়ভীতি দেখিয়েছে এবং ঘটনাস্থলটা দেখিয়েছে হাতিরঝিলের জাহাজ রেস্টুরেন্টের সামনে 16 মার্চ তারিখে এই ঘটনার বিষয়ে মামলার আর্জিতে উল্লেখ করেছেন এবং আর্জিতে উল্লেখ করেছেন যে হাতিরঝিলের এই ঘটনার প্রেক্ষিতে তিনি রাজধানীর ভাটারা থানায় মামলা করতে গিয়েছিলেন। ভাটারা থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি, এই কারণে তিনি মাননীয় আদালতে মামলা করেছেন। আমরা মাননীয় আদালতকে জামিন শুনানিতে বলেছি যে এই ঘটনার যে বাস্তব অবস্থা সেটা বাদীর যে আর্জি সে আর্জিতেই গরমিল রয়েছে। ঘটনাস্থল হাতিরঝিল হলেও তিনি মামলা করতে গিয়েছেন রাজধানীর ভাটারা থানায়, যেটার কোনো যৌক্তিক কারণ নাই এবং আইনগতভাবেও সুযোগ নাই এবং মামলার আর্জিতে যে বর্ণনাটা দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং অযৌক্তিক। আর ঘটনাটা পুরো সাজানো, কারণ এই বাদীর সাথে এই মেহজাবিন চৌধুরী এবং তার ভাইয়ের কোনো পরিচয় নাই, পূর্ব পরিচিত ছিল না, একই এলাকা কোনোদিন বসবাসও করে নাই, কোনোদিন দেখা সাক্ষাৎও নাই, এমনকি তাদের একজন আর একজনের ফেসবুকেও তো অনেকের সাথে অনেকের যোগাযোগ থাকে, তাও কিন্তু নাই। এখন আমাদের বক্তব্য হয়েছে যে মেহজাবিন চৌধুরী যেহেতু একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী, তার যে প্রতিপক্ষ থাকতে পারে, অভিনয় জগতে তার প্রতিপক্ষ থাকতে পারে, এই প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হয়ে এই বাদী অবৈধভাবে লাভবান হয়েছে এবং এই ঘটনা সাজিয়ে একটা মামলা করেছে, যে মামলার কোনো অস্তিত্ব নাই, এটি অস্তিত্ববিহীন একটি মামলা। কি কারণে আমরা অস্তিত্ববিহীন মামলা বলতেছি? এই মামলাটায় বাদীর যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সে ঠিকানায় আসলে বাদী থাকেন না
এবং এই আসামিদের বিরুদ্ধেও যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সে ঠিকানা আসামিদের না, অন্য একটা ঠিকানায় ব্যবহার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং পদ্ধতিগতভাবে প্রথমে সমন জারি হয়েছে, বাদী সমন জারির পরে সে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে। যেহেতু আসামিরা মামলার খবর জানে না, মাননীয় আদালত নিয়ম অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং পরবর্তীতে আমরা এই গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে মিডিয়ায় আমরা মাননীয় আদালতে এসে আত্মসমর্পণ করেছি। মাননীয় আদালতকে বলেছি যে মামলার ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন, হ্যাঁ, আমরা যে কোনো শর্তে জামিন চাচ্ছি, আমাদের স্বেচ্ছা আসছি, আমাদের জামিন দেন। মাননীয় আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং মেহজাবিন এবং তার ভাইকে জামিন দিয়েছেন এবং আগামী ধার্য তারিখ তাদের জবাব দাখিলের জন্য আছে। আমরা এই মামলার যথাযথ যুক্তি এবং আইনগত যুক্তি উপস্থাপন করে আমরা মাননীয় আদালতে জবাব দাখিল করব বলে মাননীয় আদালতে শুনানিতে আমরা এই কথা বলেছি। আচ্ছা ভাই, মামলার বাদী বলেছেন যে উনি নাকি